মীরার প্ল্যান ভেস্তে দিয়ে আরজুকে নিয়ে বাড়ি ফিরে আসলো অপর্ণা ও কিঙ্কর। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় অপর্ণা মন্দিরে এসেছে আর্য তাকে খোঁজার জন্য। মন্দিরের শেষেও তাকে দেখা যায় না, মানুষের ভিড়েও আর্যকে পাওয়া যায় না। আর্য যে তাকে ছেড়ে গেছেন, অজানায় কোনো পথে চলে গেছেন। এদিকে পুলিশ ঘিরে রেখেছে, তারা অপর্ণাকে ধরে নিয়ে যাবে বলে তোলপাড় করে। তখন অপর্ণা চিৎকার করে বলে, শুনুন, আমাকে নিয়ে যাবেন না, আমি নিজে দেখেছি উনি এখানেই ছিলেন। স্যার স্যার বলে ডাকতে থাকে, কিন্তু কোথাও স্যারকে দেখতে পায় না। পুলিশ অপর্ণাকে ধরতে গেলে অপর্ণা তাদের ঠেকিয়ে খোঁজ চালাতে থাকে, পুলিশও তার পিছনে ছুটে পড়ে। অন্যদিকে পিছন থেকে কেউ বলে, তুমি সত্যি বলছো, আর্যকে দেখেছি, আমি তো ভেবেছিলাম ও ধরা পড়বে, কিন্তু কেউ আমার কথাই শুনল না। ও ঠিক দেখেছে, ও তো মন্দিরের কথাই বলল, তাই আমি মন্দিরে চলে গেলাম, সেখানে খোঁজ করলাম। অপরদিকে অপর্ণা পালাচ্ছে এবং পুলিশ খুঁজে বেড়াচ্ছে। পুলিশ যখন পিছু দৌড়ায় তখন সামনে এসে দাঁড়ায় তারা সুন্দরী মা। এবং পুলিশ তারা সুন্দরীকে অনুরোধ করে, আমাকে যেতে দিন, আমি অনুরোধ করছি, আমাকে যেতে দিন। একজন অপরাধী পালাচ্ছে, আমাদের ধরতে হবে। কিন্তু তারা সুন্দরী মা বলেন, কেউ অপরাধীকে হাতে দেবে না। তখন পুলিশ অফিসার জানান, একটি মেয়ে আছে যার ওপর দোষ বিচার করার দায়িত্ব থাকবে, তিনিই সব বিচার করবেন, আমরা শুধু আমাদের ডিউটি করছি, বিচারের পর যেখানে পৌঁছানো আমাদের দায়িত্ব। তারা সুন্দরী সেখানে যিনি পৌঁছে দিতে বলেছেন, তাকে সেখানে নিয়ে যেতে হবে। পুলিশ অফিসার বলে, আপনার কথা বুঝতে পারছি না মা। তখন তারা সুন্দরী বলে, গন্তব্য নির্ধারিত, তাকে সেখানে পৌঁছাতে হবে, না হলে অপরাধী আমাদের হাতের বাইরে চলে যাবে। তখন তারা সুন্দরীকে বলে, মা সব ঠিক করে রেখেছেন, তার ইচ্ছার বাইরে আমরা কোথাও যেতে পারি না, যখন সময় হবে তখনই যেতে পারবে, তার আগে কখনোই যাবে না। তারপর তারা সুন্দরী চলে যায়। এদিকে অপর্ণা একপাশে লুকিয়েছে এবং মনে মনে প্রার্থনা করে, আমাকে ক্ষমা করো, আমি শুধু মানুষের জন্যই এই কষ্ট সহ্য করছি, যদি আমি কোনো অপরাধ করে থাকি তবে শাস্তি দাও, কিন্তু আমি যা করছি ওই মানুষের জন্যই করছি, আমাকে তাকে আমার কাছে পৌঁছে দাও, আমি ওনাকে নিয়ে ঘরে ফিরিয়ে আনতে চাই, আর কিছু চাই না। পুলিশ খোঁজাখুঁজি করছিল, চারপাশে চাপা উত্তেজনা বিরাজ করছিল, আর অপর্ণা এক প্রকার আতঙ্কিত হয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিঙ্করকে অপর্ণা তীক্ষ্ণভাবে বলে, সময় নষ্ট করলে চলব না, আমাকে ওনাকে খুঁজে বের করতেই হবে, এটাই এখন প্রধান দায়িত্ব। এই কথার সঙ্গে সঙ্গে অপর্ণা আবারও ছুটতে শুরু করে, যেন ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছে। পুলিশ অফিসার মুহূর্তের জন্য তাকে দেখতে পায়, কিন্তু অপর্ণা দক্ষতার সঙ্গে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। এদিকে বাড়িতে রাজলক্ষ্মী চিন্তায় কাতর হয়ে বসে থাকে, তার চোখে অশ্রু, হৃদয়ে ভয় ও উদ্বেগ মেশানো। সে বলে, আমার আর্য কোথায়? ঠাকুর বলেছেন আর্য আছে, তাহলে আমার আর্য কোথায় আছে? এই প্রশ্ন যেন বাতাসে হাহাকার হয়ে ভেসে বেড়াচ্ছে। বাড়ি বেয়ে এসে পুরোহিতমশাই ধীরে ধীরে বলে, আপনার ছেলের কথা মনে পড়ে? সে মারা গিয়েছে, 3 দিনের মধ্যে শ্রাদ্ধ করতে হবে। রাজলক্ষ্মীর পক্ষে এটা মেনে নেওয়া যায় না, হৃদয় ভেঙে যাচ্ছে। রাজলক্ষ্মী কণ্ঠ কেঁপে কেঁপে বলল, এটা কিছুতেই হতে পারে না, আমি আর কিছু ভাবব না, আমি চিন্তা করতে করতে মরে যাচ্ছি, আমি মেনে নিতে পারছি না। অশ্রু গড়িয়ে কানের কাছে এসে জমে গেল, রাজলক্ষ্মী কান্না করতে থাকে। ঠিক সেই সময় সেখানে তারা সুন্দরী আসে, হঠাৎ উপস্থিতি যেন আশার বাতাস নিয়ে আসে। সে ধীরে ধীরে রাজলক্ষ্মীর দিকে এগিয়ে এসে বলল, তোর কি আমার উপর ভরসা নেই? রাজলক্ষ্মী কণ্ঠ কেঁপে বলে, ভরসা আছে বলেই তো এখনো টিকে আছি। তারাসুন্দরী হেসে বলে, সে আসবে, যার জন্য তো এত কষ্ট সহ্য করেছিস, সে আসছে। এই বার্তা রাজলক্ষ্মীর মনে নতুন আলো জাগিয়ে দেয়, কিন্তু সাথে শঙ্কা আর উত্তেজনা। তখন তারাসুন্দরী আরও স্পষ্টভাবে বলে, যাকে নিয়ে আসার কথা, সে আসছে। রাজলক্ষ্মী অবাক হয়ে প্রশ্ন করে, হেয়ালি করে কথা বলো না, স্পষ্ট করে বলো। তখন তারাসুন্দরী দ্বিভাবে বলে, তোমার আর্য ফিরে আসছে, ওরা দুজনেই ফিরে আসছে। রাজলক্ষ্মী কেঁদে ফেলে বলে, আমি বিশ্বাস করতে পারছি না। তারাসুন্দরী আবার বলল, আশা তো আসবেই, তুই শুধু দেখিস, গাছটা যেন শুকিয়ে না যায়। এই কথা শুনে রাজলক্ষ্মীর চোখ বড় হয়ে যায়, ভীতির সঙ্গে সঙ্গে আশা ও আনন্দ মিশে তার মনে আতঙ্কিত উত্তেজনা তৈরি করে। তখন তারাসুন্দরী বলে, ওই গাছেই তার প্রাণ, সে আসছে। রাজলক্ষ্মী চোখ বেয়ে অশ্রু ছড়াতে ছড়াতে বলল, বুঝতে পেরেছি মা, তুমি ওদের কথাই বলছ, ওরাই ফিরছে।
এই উপলব্ধি রাজলক্ষ্মীর হৃদয়ে এক ধরনের আনন্দ আর স্বস্তি সৃষ্টি করল, কিন্তু সেই সঙ্গে কাঁদতেও বাধ্য হল। ঠিক তখনই রাজলক্ষ্মীর ঘরের দরজা ঝড়ের বেগে ধাক্কা খায়, যেন কোনো অদৃশ্য শক্তি দরজার পাশে এসে দাঁড়িয়েছে। রাজলক্ষ্মী অবাক হয়ে তাকিয়ে থাকে, মনে হল মুহূর্তের জন্য সমস্ত সময় থমকে গেছে। তারা সুন্দরী দরজার দিকে তাকিয়ে মৃদু হেসে থাকে, যেন কোনো নিখাদ আনন্দের বার্তা দিতে এসেছে। অন্যদিকে রাস্তায় আর্য হেয়ালি করে হাঁটছে, কৌতূহল আর অনিশ্চয়তায় ভরা পরিবেশে। হঠাৎ কেউ চিৎকার করে বলে, আর্য, কিন্তু কিছুই শুনতে পায় না, সে মনোযোগ হারিয়ে ফেলেছে। ঠিক তখনই একটি গাড়ি আসতে ধাক্কা মারতে গেলে অপর্ণা দৌড়ে এসে মানুষটিকে বাঁচায়, ঝুঁকি নিয়েও। তারা দুজনেই মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে, অবস্থা একটাই আবেগঘন। অপর্ণা তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? কোথায় লেগেছে, চোট পেয়েছেন? আপনি কথা বলছেন না কেন, কি হয়েছে আপনার? কিন্তু মানুষটি কোনো উত্তর দেয় না, নিঃশব্দে কষ্টের বোঝা বহন করছে। তখন অপর্ণা ধীরে ধীরে এগিয়ে এসে বলে, স্যার, আমি জানতাম আপনার কিছু হবে না। আমি কোনো ভুল করিনি, আমি জানতাম আপনি ঠিক ফিরে আসবেন। আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার ছাড়া কোথাও যাবেন না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনার কোনো ক্ষতি হতে দেব না, আর আমি তা করিনি। স্যার, আপনি ঠিক আছেন তো? আপনি কথা বলছেন না কেন? এভাবে অবিরাম অপর্ণা তার উদ্বেগ, ভীতি ও সত্তা প্রকাশ করে চলতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ অফিসার এসে উপস্থিত হন, পরিস্থিতি আরও জটিল এবং উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তখন পুলিশ অফিসার কিঙ্করকে বলে, স্যার, বাইরে লোকজন দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে। আমাদের এবার উনাকে নিয়ে যেতে হবে। তখন কিঙ্কর বলে, কোথায় নিয়ে যাবেন তা স্পষ্টভাবে বলতে হবে। কোথায় নিয়ে যাবেন, ঠিক কি করবেন? দেখতে পাচ্ছেন তো, আর্য সিংহ রায় বেঁচে আছে, কিন্তু এমন পরিস্থিতিতে আপনাদেরকে ধোপে টিকানো সম্ভব হবে না। অফিসার তখন কিঙ্করকে বলে, আপনি ভুল বলছেন স্যার, আমি আসলে আর্য সিংহ রায়ের কথাই বলছিলাম, উনার সাথে কথা বলে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। কিঙ্কর তখন বলল, কোনো কিছুর দরকার নেই, কিছু জানতে হবে না, উনি কথা বলার মতো অবস্থায় নেই। পুলিশ অফিসার যতই চেষ্টা করুক, কিঙ্কর দিতার সঙ্গে বলল, কিছুতেই আপনারা ওনাকে নিয়ে যেতে পারবেন না, আমি যা করার আমি করব। তখন অপর্ণা হালকা চিৎকার করে বলল, স্যার, এভাবে তো আমি যেতে পারব না, আমি কি করব বুঝতে পারছি না। কিঙ্কর ধীরে ধীরে বলে, তুমি অবশ্যই যেতে পারবে, আমি বলছি তুমি আর্যকে কোনোভাবেই ছেড়ে কোথাও যাবে না। তোমার মনের জোর আর বিশ্বাস দিয়ে আজ ওকে নিয়ে এসেছ, আর তুমি তোমার কথা রেখেছ, এই সাহস আর দিতা দিয়ে ওর পাশে থাকতে হবে। এখন আর্যর পাশে তোমাকেই দরকার, তাই তুমি কোথাও যাবে না, এই বিষয়টি আমি স্পষ্টভাবে দেখছি। এরপর কিঙ্কর পুরো পরিস্থিতি পুলিশ অফিসারকে বুঝিয়ে দেয়, সমস্ত বিষয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করে। পুলিশ অফিসার তখন শান্তভাবে সেখান থেকে চলে যায়। অপর্ণা এবং কিঙ্কর তখন বাড়ি ফিরে আসে, নিরাপদে পৌঁছায় এবং একটু শ্বাস নিতে পারে। এখন প্রশ্ন হল, আপনাদের কি মনে হচ্ছে অপর্ণা এবং কিঙ্কর মিলে কি মীরাকে উচিত শিক্ষা দিতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন।